আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে খুবই সাধারণ এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এর জন্য আমি এইখানে পেঁপে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুইটি, আর আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে আসি। তো এরকম করে কেটে নিয়ে তারপরে একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর যখন এরকম 1-2 বার ফুটে উঠবে তখন ঢেলে নিব। আর এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি রান্নার জন্য। তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচের মতো, লবণ স্বাদ মতো দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া আধা চা চামচের থেকে একটু বেশি, আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া আধা চা চামচের মতো, দিয়ে দিব এখানে চিংড়ি মাছ। আমি এইখানে আদা রসুন বাটা ব্যবহার করব না। আমি মোটামুটি তরকারিতে যে মশলা দিব তা প্রায় দেওয়া শেষ, শুধু রান্নার শেষ হওয়ার আগে ফোড়ন বাটা দিব। এখন এই মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, মাছের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আর মাছ এখানে খুব ভালোভাবে কষিয়ে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো 3-4 মিনিট কষিয়ে নিলেই হবে। এই যে যখন মাছের কালার এরকম চেঞ্জ হয়ে উপরে তেল ভেসে আসবে তখন আমি আগে থেকে ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো এখানে দিয়ে দিব। পেঁপেগুলো আমি আমার পছন্দ মতো এরকম করে কেটে নিয়ে এসেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এরকম দিলেই ভালো হয়। আর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম। যে কোনো তরকারিতে গরম পানি দিলেই ভালো হয়, রান্নার প্রসেসটা চালু থাকে। ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার প্রসেসটা একদম অফ হয়ে যায়, আবার নতুন করে শুরু হয় ফুটে ওঠা পর্যন্ত। স্বাদেরও কিছুটা তারতম্য আছে। যারা এইভাবে দেন তারা তো জানেন, আর যারা দেন না তারা একবার দিয়ে দেখবেন। তো ঝোল যখন কমে এসেছে, লবণ দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে, এই পর্যায়ে আমি এখানে ফ্রোজেন করা শাক বাটা দিয়ে দিব, বা ফোড়ন বাটা যাই বলেন না কেন। যদি এটা ফ্রোজেন অবস্থায় না থাকে, গালিয়ে নেওয়া হয়, তাহলে এখানে 1.5 চা চামচের মতো হবে। আর এই ফ্রোজেন শাক বাটার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, যদি আপনাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন। এই শাক বাটাটা গলে 2-1 বার বলক আসা পর্যন্ত চুলাটা অন থাকবে, তারপরে চুলা অফ করে দিব। যদি চান এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতা নাই, এজন্য দিলাম না। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আশা করছি আপনাদের কাছে আমার এই সাধারণ অল্প মশলায় পাতলা ঝোলে পেঁপে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে। যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি ঘুরে আসবেন, দেখবেন। 2-1টা রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।